হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। ডব্লিউবিজেকার সি প্রোগ্রামের যে সিরিজ আমাদের চ্যানেলে চলছে, সেখানে আজকে আমরা ডিসকাস করব আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টস। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট আমরা কোথায় ইউজ করব। তো নরমালি যখন আমরা একটা সি প্রোগ্রাম লিখি, সেটা কিন্তু আমাদের সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয়, মানে স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট কিন্তু আমাদের এক্সিকিউশন হয়। যদি আমরা চাই যে কিছু ব্লক অফ স্টেটমেন্ট কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেসড করেই এক্সিকিউট করুক, তখন আমরা ইউজ করি হচ্ছে কি ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টস। তো যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি এই কনসেপ্টটা, প্রথম এক্সাম্পলটা কি আছে এখানে, int a equals to 5, b equals to 6 আর c তিনটে ভেরিয়েবল, c equals to কি আছে a plus b, আর c এর ভ্যালু এখানে প্রিন্ট করা আছে। এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে? প্রথমে আমাদের এক নম্বর স্টেটমেন্ট int a equals to 5, b equals to 6 আর c, এই যে স্টেটমেন্টটা আছে প্রথমে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তারপরে সেকেন্ড স্টেটমেন্ট কি আছে, c equals to a plus b, এটা এক্সিকিউট করবে। তারপর c এর ভ্যালু প্রিন্ট হবে। তার মানে এই প্রোগ্রামটা আমাদের কি সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে। এবার যদি আমরা পরের এক্সাম্পলটা এখানে দেখি, এটা কি নেওয়া আছে, int a equals to 5, b equals to 6, দুটো ভেরিয়েবল। এখানে আমরা চাইছি কি, এখানে আমরা চাইছি a আর b এর মধ্যে যার ভ্যালুটা বড় মানে গ্রেটার, আমি সেটাকে প্রিন্ট করব। তার মানে কি, আমরা এখানে দেখব যদি a b এর থেকে বড় হয় তাহলে a প্রিন্ট করবে, না হলে b প্রিন্ট করবে। সেটা কিভাবে লেখা হয়, এইভাবে লিখতে হয়, if ব্র্যাকেটের মধ্যে a গ্রেটার দ্যান b। এবার যদি আমরা বলি if কি জিনিস, if হচ্ছে আমাদের একটা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টের টাইপ। আমরা ডিটেইলসে if স্টেটমেন্ট সম্বন্ধে আলোচনা করব, এখানে জাস্ট আমরা দেখব জাস্ট কনসেপ্টটার জন্য যেটা কিভাবে লেখা হয়। এইভাবে লেখা হয়, if কন্ডিশন, যদি এই কন্ডিশনটা ট্রু হয় মানে যদি ঠিক হয়, তাহলে এই printf a মানে এর ভ্যালুটা প্রিন্ট করবে। আর যদি এটা ফলস হয় তাহলে আমাদের b এর ভ্যালুটা প্রিন্ট করবে। তার মানে যদি এটা ঠিক হয় তাহলে প্রথম প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, যদি ফলস হয় আমাদের পরবর্তী প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এখানে কিন্তু দুটো প্রিন্টএফ স্টেটমেন্ট সিকোয়েন্সিয়ালি পর পর কিন্তু এক্সিকিউট করছে না। তাহলে এই টাইপের যখন আমি কোনো প্রোগ্রাম লিখবো, তখন আমাদের ব্যবহার করব হচ্ছে আমরা কি ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টস। তো কি কি হয় ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, আর ইফ এলস ইফ স্টেটমেন্ট, আর সুইচ স্টেটমেন্ট। আমরা এই ভিডিওর মধ্যে প্রথম তিনটে স্টেটমেন্ট মানে ইফ, ইফ এলস আর ইফ এলস ইফ, এই তিনটে নিয়ে আলোচনা করব। এরপরে আমরা একটা ভিডিওর মধ্যে সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। তো চলো স্টুডেন্টস, আমরা দেখি আমাদের ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টগুলো কিভাবে কাজগুলো করে। প্রথমে আমরা দেখব ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স কি হয়, ইফ উইদিন ফার্স্ট ব্র্যাকেট টেস্ট এক্সপ্রেশন, কার্লি ব্র্যাকেটের মধ্যে একটা স্টেটমেন্টের ব্লক, আর আউটসাইড কার্লি ব্র্যাকেট আমাদের একটা স্টেটমেন্টের ব্লক আছে। কিভাবে এক্সিকিউট করবে, ইফ এর পাশে যে টেস্ট এক্সপ্রেশনটা আছে, যদি এটার ভ্যালু ট্রু হয়, তাহলে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টের ব্লকটা আছে সেটা এক্সিকিউট করবে। তারপরের যে স্টেটমেন্টের ব্লক সেগুলো পরপর এক্সিকিউট করে যাবে। যদি টেস্ট এক্সপ্রেশনের ভ্যালুটা ফলস হয়, তাহলে কার্লি ব্রেসের মধ্যে যে স্টেটমেন্টের ব্লকটা আছে সেটা এক্সিকিউট করবে না, এটা স্কিপ করে বাইরের স্টেটমেন্টগুলো এক্সিকিউট যেমন পরপর দেওয়া আছে সেগুলো আমাদের এক্সিকিউট করবে। যদি আমরা বুঝি তাহলে আমরা কি বুঝলাম, টেস্ট এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এই পোরশনটা আমাদের এক্সিকিউট করবে, মানে এই ব্লকটা এক্সিকিউট করবে। এই ব্লকটা এক্সিকিউট হলে পরবর্তী ব্লকগুলো আমাদের এক্সিকিউট করবে, মানে আমাদের সিকোয়েন্সিয়ালি ভাবে কাজটা হবে। যদি আমাদের টেস্ট এক্সপ্রেশনের ভ্যালুটা যদি আমাদের ফলস আসে, তাহলে এই যে ব্লকটা আছে যেটা ইফ এর সঙ্গে লেখা, এই পার্টিকুলার ব্লকটার মধ্যে কোনো রকম কাজ করবে না, এটা ডিরেক্ট স্কিপ করে আমাদের বাইরের যে স্টেটমেন্টের ব্লক সেটা আমাদের ডিরেক্টলি এক্সিকিউট হবে। তো এটা হচ্ছে আমাদের কি একটা ইফ স্টেটমেন্টের কনসেপ্ট। এবার যদি আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখি কিভাবে এক্সাম্পল গুলো কাজ করে। int a equals to 5, একটা a এর ভ্যালু 5 নেওয়া আছে। কি করা আছে, if a less than 10, তাহলে আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, a less than 10 মানে 5 less than 10, এটা আমাদের কি কন্ডিশনটা ট্রু। যদি এটা ট্রু হয়, আমরা কি বললাম, যদি এক্সপ্রেশনটা ট্রু হয়, প্রথমে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টের ব্লকটা আছে সেটা এক্সিকিউট করবে, তারপরে পরের স্টেটমেন্টের ব্লকটা এক্সিকিউট করবে। তাহলে আমাদের কি হবে, এটা যেহেতু ট্রু তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে এই যে স্টেটমেন্টের ব্লক সেটা ফার্স্টে এক্সিকিউট করবে, সিম্পল। তাহলে কি হবে, a equals to a plus 1, তাহলে a এর মধ্যে কত ছিল, 5 ছিল।
সেটার মধ্যে এখন কত স্টোর হবে, a প্লাস 1 করে, তার মানে এখন a এর মধ্যে 6 স্টোর হবে, প্লাস 1 করে আমাদের এডিশন হয়ে যাবে। তারপর কি আছে, প্রিন্ট আছে এর ভ্যালু, তাহলে আমাদের এর ভ্যালু কি হবে, প্রিন্ট হবে, তাহলে এর ভ্যালু প্রিন্ট করলে কত হবে, 6 আসবে। তারপরে আমাদের কি হবে, তারপরে আমাদের পরের যে ব্লকটা আছে সেটা কাজ করবে। পরবর্তী ব্লকে আমাদের যদি আমরা দেখি, এখানে একটাই স্টেটমেন্ট আছে, কি আছে, প্রিন্ট এন্ড, তাহলে অবভিয়াসলি এখানে এন্ড যেটা আছে সেটা আমাদের প্রিন্ট করবে, তাহলে আমাদের এর আউটপুট কি আসবে, 6 এন্ড এর আউটপুট আসবে। এবার যদি আমরা পরের এক্সাম্পলটায় আসি, এখানে কেমন এক্সাম্পল নেওয়া আছে, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, চেক করা আছে ইফ a গ্রেটার দ্যান b, যদি a b এর থেকে বড় হয়, মানে কি 5 গ্রেটার দ্যান 6, এটা আমাদের কি ফলস, অবভিয়াসলি 5 ইজ নট গ্রেটার দ্যান 6, কন্ডিশন কি ফলস। যদি এই কন্ডিশনটা ফলস হয়, আমরা এক্ষুনি দেখলাম টেস্ট এক্সপ্রেশনটা ফলস হলে উইদিন ব্র্যাকেট যে স্টেটমেন্টের ব্লকটা আছে সেটা এক্সিকিউট করে না, সেটা স্কিপ করে যায়, স্কিপ করে বাইরের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টগুলো আমাদের এক্সিকিউট করে। তো এখানে আমাদের কি হবে, যেহেতু এটা ফলস, তাহলে আমাদের উইদিন ব্র্যাকেট যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো আমাদের এক্সিকিউট করবে না, স্কিপ করে যাবে। বাইরের স্টেটমেন্ট কি আছে, তার মানে যেহেতু এটা ফলস, এটা ডিরেক্টলি এখান থেকে আমাদের চলে আসবে এখানে, এই পোরশনটা স্কিপ করে যাবে। এখানে এসে কি আছে, b ইজ লার্জ, তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি আসবে, এই প্রোগ্রামটার আউটপুট আসবে b ইজ লার্জ, সিম্পল। এবার এখানে আমাদের একটা পয়েন্ট জানতে হবে, সেই পয়েন্টটা হচ্ছে ইন কেস দ্য স্টেটমেন্ট ব্লক কন্টেইনস অনলি ওয়ান স্টেটমেন্ট, পুটিং কার্লি ব্র্যাকেট আর অপশনাল। মানে আমরা যে এই স্টেটমেন্টের ব্লকটা এখানে লিখছি ইফ এর সঙ্গে, এই স্টেটমেন্টের ব্লকে যদি একটাই স্টেটমেন্ট থাকে, তখন এই কার্লি ব্র্যাকেটটা হচ্ছে আমাদের কাছে কি অপশনাল, মানে আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি। মানে এই যে আমরা এখানে ইফটা লিখেছি, এখানে একটা স্টেটমেন্টের মানে এই যে ব্লকটা আছে, এই ব্লকে কতগুলো স্টেটমেন্ট আছে, একটাই স্টেটমেন্ট, তাহলে এই যে কার্লি ব্রেস সেটাকে আমরা যদি চাই ইউজ নাও করতে পারি, মানে ওই জিনিসটা হচ্ছে আমাদের কি অপশনাল। কিন্তু যখন আমরা এটার দিকে তাকাবো, এখানে কিন্তু একটা স্টেটমেন্ট নেই, এখানে আমাদের দুটো স্টেটমেন্ট আছে, ওই জন্য আমাদের এখানে এই কার্লি ব্র্যাকেটটা ইউজ করা মাস্ট। যেহেতু আমরা এখানে একটা স্টেটমেন্ট ইউজ করেছিলাম ইফ এর মধ্যে, সেখানে আমরা কার্লি ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সিম্পল ইফ স্টেটমেন্টের একটা কনসেপ্ট। এবার আমরা দেখব ইফ এলস স্টেটমেন্ট। তো ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স কি হয়, ইফ ব্র্যাকেটের মধ্যে টেস্ট এক্সপ্রেশন, তারপরে ইফ এর মধ্যে আমাদের একটা স্টেটমেন্টের ব্লক, তারপরে হচ্ছে আমাদের এলস, এলস এর মধ্যে একটা স্টেটমেন্টের ব্লক, তারপর ইফ এলস এর বাইরে যদি আমাদের কোনো স্টেটমেন্ট থাকে তার আমাদের স্টেটমেন্টের ব্লক থাকতে পারে। কিভাবে ইভালুয়েট হবে, প্রথমে ইফ এর পাশে যে টেস্ট এক্সপ্রেশনটা আছে এটার ভ্যালু যদি ট্রু হয়, তখন ইফ এর মধ্যে মানে ইফ পোরশনে যে স্টেটমেন্টের ব্লকটা সেটা আমাদের ফার্স্টে ইভালুয়েট হবে, মানে এক্সিকিউট হবে। যদি টেস্ট এক্সপ্রেশনের ভ্যালুটা ফলস হয়, তখন আমাদের এলস পোরশনটা এক্সিকিউট হবে। ইফ এলস এর মধ্যে যে কোনো একটা এক্সিকিউট হওয়ার পর তারপর পরের যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো আমাদের যেহেতু পরপর আছে সেগুলো আমাদের পরপর এক্সিকিউট হবে। তাহলে সিম্পল কনসেপ্ট কি, টেস্ট এক্সপ্রেশন ট্রু হলে ইফ পোরশনটা কাজ করে, এলস পোরশনটাকে স্কিপ করে, তারপর পরের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করে। যদি টেস্ট এক্সপ্রেশনটা ফলস হয় তাহলে ইফ পোরশনটাকে স্কিপ করে, এলস পোরশনটা এক্সিকিউট করে, তারপর পরের স্টেটমেন্ট গুলো আমাদের কাজ করবে। তো যদি আমরা এখানে একটা এক্সাম্পল কনসিডার করি, a এর ভ্যালু 5, b এর ভ্যালু 6, এখানে কি চেক করা হয়েছে, a লেস দ্যান b, মানে 5 লেস দ্যান 6, এটা আমাদের কি ট্রু। আমরা এক্ষুনি দেখলাম ট্রু হলে কি হয়, ইফ পোরশনটা কাজ করে আর এলস পোরশনটাকে স্কিপ করে দেয়। তাহলে ইফ পোরশনটা কাজ করলে কি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ, তাহলে ইফ এর মধ্যে কি আছে আমাদের প্রিন্টএফ, এর ভ্যালু প্রিন্ট করা আছে, তাহলে এর ভ্যালু প্রিন্ট করলে কত আসবে, এর ভ্যালু প্রিন্ট করলে আমাদের 5 আসবে। আমরা এক্ষুনি বললাম ট্রু হলে এলস পোরশনটাকে স্কিপ করবে, তারপর এলস এর পরের স্টেটমেন্ট আমাদের কি আছে প্রিন্টএফ এন্ড, তাহলে এটা আমাদের এক্সিকিউট করবে, তাহলে আমাদের এখানে এন্ড আমাদের কি হবে প্রিন্ট হবে, তারপরে আমাদের প্রোগ্রামটা এন্ড আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার আউটপুট। এখানে আমাদের আরেকটা পয়েন্ট জানতে হবে যেটা আমরা এক্ষুনি দেখলাম, যে ইফ এর যে ব্লক তার সেখানে যদি একটাই মাত্র স্টেটমেন্ট থাকে, সেখানে ব্র্যাকেট যেটা আমাদের কার্লি ব্র্যাকেট আমরা ইউজ করেছি সেটা অ্যাকচুয়ালি দেওয়া মাস্ট নয়। তো এখানেও কিন্তু সেম, যদি আমাদের ইফ এর মধ্যে একটাই স্টেটমেন্ট আছে এখানে আমরা ব্র্যাকেটটা ইউজ নাও করতে পারি। ইভেন যদি আমরা এলস এর মধ্যে তাকাই, এলস এর মধ্যেও কিন্তু আমরা ব্র্যাকেটের ইউজ নাই করতে পারি যদি আমাদের সিঙ্গেল স্টেটমেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইফ এলস স্টেটমেন্ট। এবার আমরা দেখব নেস্টিং অফ ইফ এলস। তো নেস্টিং অফ ইফ এলস কি হয়, যখন আমরা একটা ইফ এর ব্লকের আন্ডারে আরেকটা আমরা ইফ ইউজ করব তখন তাকে আমরা কি বলবো, নেস্টেড ইফ।
তো যদি আমরা দেখি সিনট্যাক্সটা কেমন হবে, ইফ টেস্ট এক্সপ্রেশন, এই যে টেস্ট এক্সপ্রেশনটা আছে যদি আমরা এই ইফ এর যদি এক্সপ্রেশনের ভ্যালু ট্রু হয় আমরা কি দেখেছিলাম ইফ এর ব্লকটা কাজ করে। এবার যদি আমরা দেখি ইফ এর ব্লকের আন্ডারে আবার একটা কি আছে, ইফ আছে, তার মানে যখন এই টেস্ট এক্সপ্রেশনটা ট্রু হবে আমাদের ভিতরে আসবে, এসে কি পাবে এখানে আমাদের আরেকটা ইফ পাবে, আবার এর এক্সপ্রেশনটা এখানে চেক করবে, যদি এটা ট্রু হয় তখন এই ইফ এর পোরশনটা কাজ করবে, ভিতরে যে স্টেটমেন্ট গুলো থাকবে। যদি এই এক্সপ্রেশনটা ফলস হয় তখন আমাদের কাজ করবে হচ্ছে ইনার এলস পোরশনটা, ঠিক আছে। আর যদি আমাদের আউটসাইড যে ইফটা ছিল সেটাই যদি আমাদের ফলস হতো তখন কোনটা কাজ করতো, আমাদের আউটসাইড এলসটা আমাদের কাজ করতো সেম ভাবে, ঠিক আছে। এবার আমাদের এখানে জানতে হবে এই যে আমাদের এলস আছে এই এলস এর মধ্যেও কিন্তু আমরা ইফ এলস লিখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, একটা ইফ এর আন্ডারে যখন আমরা ইফ লিখলাম তাকে আমরা কি বললাম, নেস্টেড ইফ বললাম। তো এবার যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, এখানে কি এক্সাম্পল নেওয়া আছে, এ বি সি তিনটে ভ্যালু নেওয়া আছে, আমরা এখানে জাস্ট চেক করেছি তিনটের মধ্যে কোন নাম্বারটা গ্রেটার নাম্বার, ঠিক আছে। তাহলে a এর ভ্যালু 5, b এর ভ্যালু 6, c এর ভ্যালু 8, কি আছে ইফ a গ্রেটার দ্যান b, মানে কি হবে 5 গ্রেটার দ্যান 6, এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনটা ফলস। যখনই আমরা বললাম ইফ এর মানে যেটা আমাদের আউটসাইড ইফ তার কন্ডিশনই যখন ফলস হবে তখন আমাদের ভিতর পোরশনে আর যাবে না, কি হবে এটা যদি আমাদের ফলস হয় তাহলে কোথায় যাবে, ডিরেক্ট আমাদের এলস পার্টে আসবে, ঠিক আছে। এলস পার্টে এসে কি চেক করবে, যদি আমরা দেখি এলস পার্টের মধ্যে আমরা আবার এখানে ইফ এলস ইউজ করেছি, তাহলে কিভাবে চেক করবে, এলস পার্টে এলো কেন, কারণ এই কন্ডিশনটা আমাদের ফলস ছিল। এবার এখানে এসে প্রথমে আবার কি আছে, আবার ইফ চেক করেছে, কি চেক করেছে, বি গ্রেটার দ্যান সি, মানে 6 গ্রেটার দ্যান 8, এটাও কি কন্ডিশনটা আমাদের ফলস। তো যখনই আমাদের এই ইফ এর কন্ডিশনটা ফলস হবে আমাদের কোন পোরশনটা কাজ করবে, এলস পোরশনটা কাজ করবে, তাহলে আমাদের এখান থেকে যখন এই কন্ডিশনটা ফলস হলো আমাদের কোথায় এলো, আমাদের এই এলস পোরশনে এলো, ঠিক আছে। এলস পোরশনে এসে কি করলো, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি সি এর ভ্যালু, তার মানে সি এর ভ্যালু প্রিন্ট করলে কত প্রিন্ট হবে, আমাদের সি এর ভ্যালু কত 8, তো যদি আমরা দেখি আমাদের একদম লার্জেস্ট যে নাম্বারটা সেটা আমাদের প্রিন্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখলাম হচ্ছে আমাদের কি নেস্টেড ইফ, যেটা হচ্ছে ইফ এর আন্ডারে যখন আমরা ইফ কে ইউজ করব সেটাকে আমরা বলবো হচ্ছে নেস্টেড ইফ। এবার আমরা দেখব ইফ এলস ইফ স্টেটমেন্ট। তো ইফ এলস ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স কি হয়, সেম ভাবে ইফ এর পাশে থাকবে হচ্ছে একটা টেস্ট এক্সপ্রেশন, যদি এই টেস্ট এক্সপ্রেশনের ভ্যালুটা ট্রু হয় তাহলে আমাদের কাজ করবে হচ্ছে ইফ এর মধ্যে যে স্টেটমেন্টের ব্লক আছে সেটা, যদি টেস্ট এক্সপ্রেশনের ভ্যালুটা ফলস হয় তখন আসবে হচ্ছে আমাদের পরের এলস ইফ পোরশনটায়, তখন এসে কি করবে আমাদের টেস্ট এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করবে, যদি এটার ভ্যালু আবার ট্রু আসে তখন এই এলস ইফ এর মধ্যে যে স্টেটমেন্টের ব্লক আছে সেটা আমাদের এক্সিকিউট করবে। যদি এই টেস্ট এক্সপ্রেশন 2 যেটা এলস ইফ এর সঙ্গে আছে যদি এটা আবার ফলস হয় তখন আমাদের এক্সিকিউট করবে হচ্ছে এলস পোরশনে যে আমাদের স্টেটমেন্টের ব্লকটা আছে সেটা। আর শেষে একদম যদি কোনো স্টেটমেন্টের ব্লক থাকে যেটা আমাদের আগে যেভাবে এক্সিকিউট হচ্ছিল সেভাবে এটা আমাদের সিকোয়েন্সিয়ালি পরপর এক্সিকিউট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ এলস ইফ স্টেটমেন্টের একটা সিনট্যাক্স। তো যদি আমরা এবার এখানে এক্সাম্পলে দেখি কিভাবে কাজ করবে, আমরা এখানে নিয়েছি int a equals to 5, এর ভ্যালু 5, চেক করেছে ইফ a less than 0, মানে 5 যদি less than 0 হয়, যদি কন্ডিশনটা এখানে আমরা এক্ষুনি বললাম যদি এটা ট্রু হয় তখনই এই প্রিন্টএফ স্টেটমেন্টটা কাজ করবে, যদি ফলস হয় পরের কন্ডিশন মানে এলস ইফ এর কন্ডিশনটা আমাদের চেক করবে। তাহলে আমরা দেখি 5 less than 0 কন্ডিশন ফলস, যখনই এটা আমাদের ফলস এলো তখন আমাদের কোথায় যাবে, এখানে ফলস আসার জন্য পরের কন্ডিশনটা আমাদের চেক করবে। এখানে এসে কি চেক করবে, 5 কি ইকুয়ালস টু 0, মানে 5 কি 0 এর সঙ্গে ইকুয়াল, কন্ডিশন ফলস। তো এটাও যখন ফলস হবে তখন কোন পোরশনটা কাজ করবে, এলস পোরশনটা। যখন এলস পোরশনে আসবে কি প্রিন্ট করবে, a ইজ পজিটিভ নাম্বার, তাহলে মানে আমাদের এই স্টেটমেন্টটা আমাদের এক্সিকিউট করবে। যেহেতু আমাদের ইফ এর কন্ডিশন আর এলস ইফ এর কন্ডিশন দুটোই আমাদের কি এসেছিল, ফলস এসেছিল সেই জন্য। আর আগের গুলোর মতো এখানেও সেম, যেহেতু ইফ এর মধ্যে একটাই স্টেটমেন্ট, এলস ইফ এর মধ্যেও একটা স্টেটমেন্ট, আর এলস এর মধ্যেও একটা স্টেটমেন্ট থাকলে আমরা ইজিলি সেখানে কার্লি ব্র্যাকেট ইউজ নাও করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ইফ এলস ইফ স্টেটমেন্ট সম্বন্ধে। এবার আমরা দেখব এলস ইফ ল্যাডার। তো এলস ইফ ল্যাডার কি হয়, যেটা আমরা এক্ষুনি দেখলাম ইফ এলস ইফ,
সেখানে যদি আমরা মাল্টিপল এলসিফ ইউজ করি সেটাই হচ্ছে আমাদের কি এলসিফ ল্যাডার। সেম ভাবে তো সিনট্যাক্সটা হচ্ছে কি ইফ আমাদের এখানে কি থাকবে টেস্ট এক্সপ্রেশন, তার আন্ডারে কিছু স্টেটমেন্টের ব্লক, তারপরে এলসিফ টেস্ট এক্সপ্রেশন, তার আন্ডারে স্টেটমেন্টের ব্লক। এইভাবে যদি আমাদের মাল্টিপল এলসিফ থাকে সেটাকে আমরা কি বললাম এলসিফ ল্যাডার। কিভাবে কাজ করবে, প্রথমে ইফ এর পাশে থাকা টেস্ট এক্সপ্রেশনটা চেক করবে, যদি এটা ট্রু হয় তাহলে ইফ এর আন্ডারে যে স্টেটমেন্টের ব্লক সেটা এক্সিকিউট করবে। যদি এই এক্সপ্রেশনটা ফলস হয় পরের এলসিফ চেক করবে, পরের এলসিফ এর যদি এক্সপ্রেশনটা যদি ট্রু হয় এলসিফ এর স্টেটমেন্ট কাজ করবে, আদারওয়াইজ পরের টেস্ট এক্সপ্রেশনটা চেক করবে। সিম্পল। তার মানে যদি আমাদের এটা ট্রু হয় তাহলে আমাদের এই পোরশনটা কাজ করবে, যদি ফলস হয় আমাদের এখানে আসবে। সেম ভাবে যদি আমাদের এটা ট্রু হয় এই পোরশনটা কাজ করবে, যদি এটা ফলস হয় আমাদের পরেরটাই আসবে। একই রকম যদি এখানে মাল্টিপল থাকে, যদি আমাদের এটা ট্রু হয় তখন আমাদের এই ব্লকটা কাজ করবে, আর যদি ফলস হয় তখন আমাদের এলস পোরশনটা কাজ করবে। সিম্পল। যেভাবে আমাদের ইফ এলসিফ হয়েছিল সেম ভাবে, শুধু আমাদের যদি মাল্টিপল এলসিফ থাকছে অনেকটা তখন সেটাকে আমরা কি বলছি এলসিফ ল্যাডার। তো যদি আমরা এখানে একটা এক্সাম্পল কনসিডার করি, এখানে অ্যাকচুয়ালি গ্রেডেশনের একটা এক্সাম্পল নেওয়া আছে। m এর ভ্যালু 50, কি চেক করা আছে ইফ m লেস দ্যান ইকুয়ালস টু 100। কিভাবে চেক করবে 50 লেস দ্যান ইকুয়ালস টু 100, কন্ডিশন হচ্ছে কি আমাদের ট্রু, মাঝে কি ইউজ করা আছে লজিক্যাল এন্ড। আমরা পড়েছিলাম লজিক্যাল এন্ড কিভাবে কাজ করে, দুটো কন্ডিশনের মাঝখানে লজিক্যাল এন্ড ইউজ করলে যদি দুটো কন্ডিশনই ট্রু হয় তখন ওভারঅল ট্রু আসবে, যদি একটা মিনিমাম ফলস চলে আসে তাহলে ওভারঅল কি আসবে ফলস। তাহলে আমরা চেক করি 50 less than equals to 100, এটা হচ্ছে আমাদের কি ট্রু, তাহলে তার পরেরটা চেক করবে 50 greater than equals to 90, এটা হচ্ছে আমাদের কি ফলস। তার মানে একটা ট্রু একটা ফলস হলে লজিক্যাল এন্ড এর মধ্যে কি হয় ওভারঅল ফলস চলে আসে। তার মানে আমাদের এই কন্ডিশনটা এখানে কি আসছে ফলস আসছে। যদি এটা ফলস হয় তারপর কোনটা চেক করবে, নেক্সট যেটা আছে এলস ইফ, এটা চেক করবে। এখানে কন্ডিশনে কি আছে 50 less than equals to 89, কন্ডিশন কি ট্রু, লজিক্যাল এন্ড 50 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 70, এটা হচ্ছে আমাদের কি আবার ফলস। তার মানে একটা ট্রু একটা ফলস হলে ওভারঅল ফলস। তাহলে আমাদের তারপর কোনটা চেক করবে, তারপর আমাদের নেক্সট কন্ডিশন চেক করবে। এখানে এসে কি চেক করবে 50 লেস দ্যান ইকুয়ালস টু 69, কন্ডিশন কি ট্রু, লজিক্যাল এন্ড 50 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50, এই কন্ডিশনটা আমাদের কি ট্রু। এখানে যদি আমরা ভালোভাবে তাকাই দুটো কন্ডিশনই কি আসছে ট্রু আসছে। যখন লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে দুটোই ট্রু হয় তখন ওভারঅল কি হয় ট্রু হয়। ওভারঅল ট্রু হলে আমাদের কোনটা এক্সিকিউট করবে, আমাদের এলস ইফ এর এই যে প্রিন্টএফ এটা আমাদের এক্সিকিউট করবে। তাহলে এখানে যদি এটা এক্সিকিউট করে তাহলে আমাদের আউটপুট কত আসবে, এ আউটপুট আসবে। সিম্পল। যদি আমাদের এই এলস ইফটা কাজ করে অবভিয়াসলি এলস তো আর কাজ করবে না, তাহলে আমাদের আউটপুট এই প্রোগ্রামটা কি আসবে, আমাদের এই প্রোগ্রামের আউটপুট আসবে এ। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এলস ইফ ল্যাডার সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।